যেই জায়গায় মিলাদ আছে ওই জায়গায় ঝাঁপায়া পড়ে, বুঝাইতে পারি না, বড় অক্ষম, যোগ্যতা নাই, বুঝাইতে পারি না। কেমনে আপনাদেরকে বুঝাই? যদি মিলাদ থাকে তাহলে ওই জায়গার মধ্যে জীবন থাকে না, জীবন আদর্শ থাকে না, জীবনী থাকে না। আর যেখানে জীবনী আছে ওই জায়গার ভিতরে জীবনী থেকে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কমপ্লিট আছে। তাহলে সহজ কোনটা হইল? যদি আপনি মিলাদ মানেন তাহলে তো সিরাত মানেন না, কারণ নবীর জন্মটাকে মিলাদ বলা হয়। মিলাদুন নবী মানে নবীর জন্ম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের জন্য তাম পৃথিবীর সব মানুষ, শুধু মুসলমান না, কুল কায়নাত না, সমস্ত জীবজন্তু, আসমান জমিন, খাল পর্বত পাহাড় যা আছে সব কিছু নবীর জন্য খুশি হয়েছে। এমনকি নবীর চাচা আবু লাহাব, যার জন্য আল্লাহ পরবর্তীতে গজব নাজিলে তাব্বাত সূরা নাজিল করলো, ওই নবীর চাচা আবু লাহাব যখন তার সোয়াইবা আইসা বলছে, ও মালিক, আপনার তো বাতিজা জন্ম নিছে একজন, আপনার ভাইয়ের ছেলে মোহাম্মদের আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ জন্ম নিছে। যেই মাত্র বলছে, এই আঙ্গুল দিয়া, শাহাদাত আঙ্গুল দিয়া ওই বাদিরে আজাদ করে দিছে। এত বড় খুশি হওয়ার পরেও যেই নবী আস্তে আস্তে বড় হইতেছে, আবু লাহাব নবীর কর্মেতে খুশি না। তাহলে বোঝা গেল যারা মিলাদে খুশি তারাই সব মানুষগুলি নবীর জীবনে খুশি না। কথা কন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহকে যদি পাইতে চাও তাহলে নবী পাওয়া লাগবে। আল্লাহর হুকুম পালন করা যেমন ফরজ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা পালন করা ঠিক তেমনই। সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ আমরা আজকে আলোচনা শুনবো। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনীটা যদি আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাইতে চাই, সেটা হবে, আকাশটা দুনিয়ার সব মানুষ দেখে কি দেখে না? ছোট বাচ্চা যদি আসমানের দিকে তাকায় তাহলে আসমান দেখা যায় কি যায় না? যদি একজন যুবক মানুষ আসমানের দিকে তাকায় তাহলে আসমান দেখা যায় কি যায় না? একজন বৃদ্ধ মানুষ যদি আসমানের দিকে তাকায় আসমান দেখা যায় কি যায় না? ঠিক তদ্রূপভাবে মুহতারাম হাজিরিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে থেকে নিয়ে নবীর ওয়াফাতের আগ পর্যন্ত তামাম জিন্দেগিটা নবীর আমাদের জন্য একটা মডেল, আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য একটা বাস্তব রূপ। আমাদের মধ্যে কোনো শিশু যদি সে চিন্তা করে আমি তামাম পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ একজন শিশু হব, তাহলে শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করা লাগবে। তাহলে এই ছোট্ট বাচ্চাটা তামাম পৃথিবীর শ্রেষ্ঠ একটা বাচ্চা হওয়া সম্ভব। যদি কোনো কিশোর চায় আমি তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একজন কিশোরে রূপান্তরিত হব, তাহলে কিশোর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ অনুসরণ করা লাগবে। যদি একজন যুবক সে চায় আমি তামাম পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ যুবকে পরিণত হব, তাহলে যুবক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ তার জীবনে লালন করতে হবে। যদি একজন ব্যবসায়ী সে চায় আমি তামাম পৃথিবীর ভিতরে একজন শ্রেষ্ঠ ব্যবসায়ী হব, আমি একজন উত্তম ব্যবসায়ী হব, তাহলে ব্যবসায়ী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ আমাদের করা লাগবে। যদি একজন বাবা সে চায় তামাম পৃথিবীর ভিতরে আমি শ্রেষ্ঠ বাবা হব, তাহলে বাবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ অনুসরণ করা লাগবে। যদি একজন দুনিয়ার ভিতরে এমন একজন ব্যক্তি যে স্বামী শ্রেষ্ঠ একজন স্বামী হইতে চায়, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ অনুসরণ করা লাগবে। যদি একজন দাদা নানা হওয়ার জন্য চায় আমি তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একজন দাদা নানা হব, তাহলে দাদা নানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। যদি আমরা এমনটা পারি, যদি কেউ চায় আমি তামাম পৃথিবীর শ্রেষ্ঠ কমান্ডার হব, তাহলে কমান্ডার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ অনুসরণ করা লাগবে। যদি কেউ চায় আমি রাষ্ট্রনায়ক হব, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, তাহলে রাষ্ট্রনায়ক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জীবন আদর্শ যদি কেউ করতে পারে, তাহলে ওই ব্যক্তি তামাম পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একজন আদর্শ দেশ সৈনিক সে হতে পারবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু মুহতারাম হাজিরিন, বড় আফসোস, আজকে যদি যুবকদের দিকে তাকানো যায়, আজকে যদি মুরব্বীদের দিকে তাকানো যায়, তাহলে বোঝা বড় মুশকিল নবী চিনি না। চেহারার দিকে তাকাইলে বোঝা যায় নবী চিনি না, পোশাকের দিকে তাকাইলে বোঝা যায় নবী চিনি না, গালের মধ্যে হাত দিলে বোঝা যায় যুবক নবী চিনো না, মাথার দিকে চুল কাটার দিকে তাকাইলে বোঝা যায় তুমি যুবক নবী চিনো না।
তোমার ব্যবসার দিকে তাকাইলে বোঝা যায় তুমি নবী চিনো না, তোমার সংসারের আয়ের দিকে তাকাইলে বোঝা যায় তুমি নবী চিনো না, তোমার যদি চলাফেরার দিকে তাকানো যায় তুমি নবী চিনো না, তোমার আচার আচরণের দিকে তাকাইলে বোঝা যায় তুমি নবী চিনো না, তোমার মেয়ে রাস্তার হাঁটার অবস্থা দেখে বোঝা যায় তুমি নবী চিনো না, তোমার স্ত্রীর আলোচনা দেখলে বোঝা যায় তুমি নবী চিনো না। অর্থাৎ আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে 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 ভুল আছে। নবীর জীবন আদর্শ না জানার কারণে, আমল না করার কারণে বিপদের মধ্যে আসি আমরা প্রতিনিয়ত। মুহতারাম হাজিরিন, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যুগে 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 তাম পৃথিবীর ভিতরে আমার নবীর এক একটা ইঞ্চি সময়, এক একটা মিনিটের সময়, এক একটা দিনের সময় যদি কোনো ব্যক্তি তার জীবনের আদর্শ মাইনা নেয়, ওই ব্যক্তি দুনিয়া আখিরাত উভয় জগতে সফলতা হওয়ার জন্য যথেষ্ট। যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনেরি কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন নবী দুনিয়াতে প্রেরণ করলেন, নবীর কোন জিনিসটা আলোচনা করা যাবে, আসেন নবী চিনি। নবী যদি চিনা যায় তাহলে নবীর কর্ম আমাদের পালন করা সহজ হবে। ওই নবীকে কোন নবী? আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে যেই নবীর স্থান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন, ওগো নবী আমি হলাম আল্লাহ, আমি হলাম আল্লাহ পাক রব্বুল আলামিন হুদাল লিল আলামিন। নবী আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। একটাবার বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু নবী আমাদের মানুষের জন্য রহমত এমনটা না, মানুষের জন্য নবী এমনটা না, চতুষ্প জন্তুর জন্যও নবী হলেন নবী, চতুষ্প জন্তুর জন্যও নবী হলেন রহমত, আসমানের জন্য নবী হলেন নবী, আসমানের জন্য নবী হলেন রহমত, দুনিয়ার জন্য নবী হলেন নবী, দুনিয়ার জন্য নবী হলেন রহমত। আল্লাহ ডাক দিয়া বলে, নবী আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের হিদায়াত, নবী আপনি হলেন আসমানের রহমত, দুনিয়ার আমি আল্লাহ হলাম হেদায়াত, আপনি নবী দুনিয়ার রহমত, কুল কায়নাতের হেদায়াত আমি আল্লাহ, আর আপনি নবী হলেন কুল কায়নাতের জন্য রহমত। একটা বার বলা যাবে কি সুবহানাল্লাহ? এ নুরন্দি জামালপুরের মানুষ আওয়াজ দিয়া কোন সুবহানাল্লাহ। আজকে মুসলমানের আওয়াজ নাই, বোঝা যায় নবীর মহাব্বত নাই। হায় রে আফসোস আর আফসোস, 13 বছর কোরআন পড়লাম নবী চিনার জন্যে, 13 বছর কোরআন পড়লাম আল্লাহ চিনার জন্যে, 13 বছর সিয়াসিত্তার কিতাবগুলি পড়লাম, ডজনে ডজনে কিতাব পড়লাম, নবীর সিরাত পড়লাম, নবীর মিলাদ পড়লাম, নবীর জীবন আদর্শ আমরা মানি না, আমরা চিনি না, আমরা জানি না। মূর্খেরা বলে আফসোস, সীমা রাখার কোনো জায়গা নাই। নবীর মিলাদে যারা খুশি হয় তারা নবীর জীবনীতে খুশি না। বোঝা গেল নবীর জীবনীতে যারা খুশি তারা নবীর জন্মেতেও খুশি। দুনিয়ার মানুষেরা কি বলবো, কিতাবের ভিতরে আসছে, উলামায়ে কেরাম কিতাবের ভিতরে, মুফাসসিরিনে কেরাম কিতাবের ভিতরে লেখেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের জন্য নবী তা না, আমার নবী রাহমাতুল লিল আলামিন জীব জানোয়ারের নবী ছিলেন। কেমন শুনেন, হযরতে আবু বকর একবার নবীকে নিয়ে যখন হেরা গুহার ভিতরে গেলেন, একটা গুহার ভিতরে যখন গেলেন, হিজরতের আগের রাত্রের ঘটনাটা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত আবু বকর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাঁধের মধ্যে লইয়া গুহার ভিতরে গেলেন। গুহার সবগুলি গর্তগুলি বন্ধ করছে, প্রত্যেকটা গর্ত শত শত গর্ত ছিল, পাগড়ি ছিঁড়া প্রত্যেকটা গর্ত বন্ধ করছে। তার আমার একটা গর্ত বন্ধ হয় না। দেখেন নবী কেমন নবী, দুনিয়াতে শুধু মানুষের নবী না, আমার নবী জীব জানোয়ারের নবী। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আবু বকরের উরাতের মধ্যে একটু হেলান দিয়ে ঘুমায় গেছে, আবু বকর সব গর্তগুলি বন্ধ করে দিছে, একটা গর্ত বাইর আমার বন্ধ হয় না। আবু বকর তার বড় আঙ্গুলি দিয়া গর্তের মুখটা ধরে রাখছে, আর গর্তের ভিতর থেকে সাপ আবু বকরকে সবল দিতেছে। আবু বকর সবল খাইয়া শরীরটা নীল হয়ে গেছে, বিষের যাতনায় আবু বকর ছটফট করে, হঠাৎ করে একটা বার অজান্তে আবু বকরের চোখের পানির ফোঁটা হযরত নবীর চেহারার ভিতরে পড়ে গেছে। নবী আলাইহিস সালাম লাফ দিয়া দাঁড়ায় গেছে। কি রে আবু বকর কি হয়েছে? বলে হুজুর এখান থেকে কি যেন আমাকে সবল দিতেছে। যেই মাত্র বলছে হাত সরাইছে, ওই জায়গা থেকে সাপ এমন ভাবে ফানা ধরে বসে গেছে। হযরত নবী ডাক দিয়া বলে, এই জালেম সাপ,
তুই কেন আমার আবু বকরকে কষ্ট দিলি? সাপের জবান আল্লাহ খুইলা দিছে। আল্লাহু আকবার বলেন না। সাপ মানুষের মতো কথা বলতেছে। নবীরে সালাম দিয়া তুই চোখের পানি গুলি ছেড়ে দিয়া সাপ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজকে শত শত বছর ধরে এই গর্তের ভিতরে আমি ঘর বানায়া রইলাম। আমি একবার রাস্তা দিয়া যাইতেছি, তাওরাত কিতাবের ভিতরে আপনার আলোচনা হইতেছিল। আমি জিন্দের বড় সর্দার, আমি শুনছি নবী নাকি এই গর্তের ভিতরে কোনো এক সময় আশ্রয় নিবে, সামান্য সময়ের জন্য মেহমান হবে। আমি এই ঘরটাকে, এই গর্তটাকে, আমি এই পাহাড়ের গুহাটাকে সুরক্ষিত করে রাখছি, শত 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 গর্তগুলি বানায় রাখছি। আমার মন চাই যে দিক দিয়া, ওই দিক দিয়ে আমার নবীকে দেখবো। শত বছর ধরে খায়া না খায়া এই গুহার ভিতরে পড়ে আসি। আপনার আবু বকর প্রত্যেকটা গুহার মুখ বন্ধ করে রাখছে। আমি আর প্রেমের যাতনা সইতে পারি না। জোরে কন্যা আল্লাহু আকবার। মানুষের মধ্যে নবীর প্রেম নাই। আজকে নবী চিনি না, নবীর মহব্বত অন্তরে নাই। এই জন্যই তো দোকানের মধ্যে বসে আছি, ঘর বাড়িতে বসে আছি, নবীর সিরাত মাহফিলে আসতে চাই না। শয়তান মনের মধ্যে বাধা দেয়। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম এই সাপ মানুষের মতো কথা বলতেছে। নবী আপনাকে দেখার জন্য পাগল পারা হয়ে গেছি। একবার এই গর্ত দিয়া যাই, দেখি গর্ত বন্ধ। একবার ওই গর্ত দিয়া যাই, দেখি গর্ত বন্ধ। একটা গর্ত খালি আছে, তাও হাত দিয়া ধরে রাখছে। তাই তো আমি সবল দিছি। ও নবী, আপনার দেখার জন্য পাগল পারা হয়ে গেছি। প্রেমের যাতনা আর সহ্য হয় না। বলেন দয়ার নবীর প্রেমিক যারা প্রেম খেলা খেলে না কথা কর। এই জিন্দা নবী, হায়াতুন নবী, ওই সাপকে এমন দোয়া দিয়া দিলেন। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, মানুষ হইয়া নবী চিনি না, কিন্তু জঙ্গলের প্রাণীরা নবী চিনছে। কথা কন ঠিক কিনা? আমরা নবীর শান বুঝি না। বনের পশু চিনলো যারে, চিনলো না হাই মানুষ তারে। কথা কন ঠিক কিনা? আমরা আজকে নবীর শান বুঝি না, মান বুঝি না। বড় আফসোস লাগে, এক বছরে কাপড় পিনছে, খোলার টাইম পায় না। এক বছর আগে গোসল করছে, চুলগুলি জট হয়ে গেছে, দাড়িগুলি জট হয়ে গেছে, মুছগুলি এমন লম্বা হয়ে গেছে, মুখটা পর্যন্ত দেখা যায় না। এইগুলি বলে নবীর শান জানে, আমরা বলে জানি না। কথা কন, জানি না, জানি না। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। কথা কন ঠিক কিনা? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী মদিনার বুলবুল, আমার আল্লাহ নামটা দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। আর জোরে আল্লাহু আকবার। এ নরুন্দির মুসলমান, একটু আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার। ভালো লাগে কি লাগে না? ছেড়ে দিমু? কষ্ট হইতেছে? কষ্ট হয় নাকি? ছেড়ে দিমু? আজান হয়ে যাক, চলবো আর একটু সময়।